মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। তখন বাজছিল সকাল 9টা, দিনটি ছিল বৃহস্পতিবার। তখনও রোদ ওঠেনি, আজকে বেশ ভালো মেঘলা ওয়েদার। ওই একই হয় যেটা প্রতিদিন, ওই আগের দিন রাত্রে খুব জোরে ঝড় বৃষ্টি হয়েছে, তাই আজকে এই ওয়েদার। আর আজকে বৃহস্পতিবার যেহেতু আমাদের যে কাকু ফুল দিয়ে যায়, সে কাকু তো প্রতি বৃহস্পতিবার ফুল দেয়, তবে এই বৃহস্পতিবার ফুল দেয়নি। সেই জন্য আম পাতা বেলপাতা নিচ থেকে তুলেছি, আর দুব্বোটা নিচে পাওয়া যায় না, দুব্বোটা আলাদা করে ওই টপে হয়েছে, তো ওই জন্য দুব্বোটা ওপর থেকে তুললাম। দিন রাত্রে এতটাই গরম পড়েছিল, আর সেরকম ধরে বৃষ্টিও এসেছিল, সেই জন্য একটা জানালা মাঝরাতে মা খুলে রেখেছিল। সেই অবস্থাতেই আর কি সকালে ওই একটা জানলাই খোলা ছিল, এই আমি এখন আরেকটা খুললাম। মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো ঢুকবে, তবে রোদ হলে জানলাটা খুলতে ইচ্ছা করে না। পারফিউম দুটো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে জন্মদিনে আমি পেয়েছিলাম, তবে এটা না ইউজ করা যাচ্ছে না। গন্ধটা ভালো লাগলেও কিছুক্ষণ পরে এই গন্ধ আর থাকছে না, সেই জন্য আর কি আমি এটা গায়ে ইউজ করি না। এরকম রুম ফ্রেশনার হিসেবে ইউজ করি, তবুও ফেলে দেবো কেন? যেটুকু হালকা গন্ধ হয় রুমে বেশ ভালো লাগে, একটা হালকা স্মেল হয়, তবে কিছুক্ষণ পরেই উড়ে যায়। 2-3 মিনিট স্টে করে, তারপরে আর কিন্তু এই গন্ধ পাওয়া যায় না। আর একটা সাদা সাদা ফেনা ভাব হয়ে গেছে, সেই জন্য গায়ে ইউজ করতে ভয় করে। মনের যে বন্ধু আমাকে পারফিউম দুটো গিফট করেছিল, তো পারফিউম দুটো খারাপ আসাতে ওর মন অনেক খারাপ হয়ে যায়, তো সেই জন্য ও আমাকে আবারও একটা গিফট দেয়। তোমাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করিনি, নেক্সট ভিডিওতে চেষ্টা করব শেয়ার করে দেওয়ার। আসলে মনে ছিল না সেদিন তোমাদের সঙ্গে গিফটটা শেয়ার করব বলে। এদের সকালে তাড়াতাড়ি সব কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। আসলে সব রান্নার জোগাড় যদি হাতে হাতে মাকে করে দিই, তাহলে মায়েরও কষ্ট কম হবে, তাড়াতাড়ি রান্নাবান্নাও মা করে নিতে পারবে। দুটো চ্যানেল একসাথে মেনটেন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। দুটো চ্যানেলের এডিট, দুটো চ্যানেলের ভিডিও শ্যুট করা আমি কিছুতেই সময় পেয়ে উঠি না, সেই জন্য আর কি ম্যানেজ করে তবুও করার চেষ্টা করছি। আজকে আবার সেই চ্যানেলের জন্য কাজ আছে বলেই তাড়াতাড়ি করে এই কাজগুলো মাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। রান্না করা হবে ডিম, বেশি ঝামেলাকর কোনো রান্না নেই, তাই তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। এখন ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, বেশ করে নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি, তাহলে না ডিমটা ছাড়ানোর সময় বেশ ভালো ডিমটা ছেড়ে যাবে। আজকে সকালে ভেবেছিলাম একটু ভারী কিছু খাবো, যখন দুটো চ্যানেলের জন্য কাজ করি তখন আমার অনেকটা দেরি হয়ে যায় খেতে খেতে, আর ভীষণ পরিমাণে খিদেও পেয়ে যায়। তো ভাবলাম একটুখানি আজকের এই গরম জলের সাথে দুধ মিশিয়ে খেয়ে নিই। একটু হরলিক্স দিয়ে নিয়েছি, বেশি করে একটু বিস্কিট খেয়ে নেব, এটা অন্তত অনেকক্ষণ পেটে থাকবে। ভেবেছিলাম শুধু গরম জল দিয়ে হরলিক্স খাবো, তবে আমি জানতাম না দুধটা রয়েছে, তাই গরম জলের সাথে না দুধটা আমি মিশিয়ে খেলাম। আবার আলাদা করে দুধটা গরম করব, তার হাতে সময় নেই, সেই জন্য তো এখনই বসে বসে জল খাবার আলাদা করে খাওয়ার আমার হাতে সময় নেই। তাই ভাবলাম আমি এই জলখাবার খেতে খেতেই সবজিটা কেটে ফেলবো। আজকের সবজি কাটা মানে সেরকম কিছু নয়, এই যে উচ্ছে কাটবো, আর তারপরে একটু কাঁকরোল কাটবো, সবই ভাজার জন্য কাটবো, এটা আলাদা করে কোনো তরকারি হবে না। উচ্ছে কাঁকরোলকে মা বললো গোল গোল করে কেটে দিতে, এই সময় আবার দেখলাম একটা উচ্ছে থেকে আবার পোকাও বেরিয়েছে। আমি বুঝে পাই না তেতো জিনিসে পোকাটা হয় কি করে। যাই হোক, সবই হয়তো সম্ভব। তোমরা আমায় অনেকেই জিজ্ঞাসা করেছো আমার আরেকটা চ্যানেলের নাম কি। তোমরা যদি চ্যানেলটি ভিজিট করতে চাও, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু লিংক দিয়ে দেবো কমিউনিটিতে, তোমরা সেখান থেকে ক্লিক করে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারো। ডিমটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আমি কিছুতেই বুঝতে পারি না, সেই জন্য ডিমগুলো ভালো করে গরম জল থেকে তোলার পরে আমি সবসময় আগে ঠান্ডা জলে ভিজিয়ে রাখি, যাতে করে ডিমের খোসা ছাড়ানোর সময় কোনো অসুবিধা না হয়। আর আমার খুব একটা খারাপ লাগে যখন ডিমের খোসা ছাড়ানোর সময় অর্ধেকটা ডিম ওই খোসার সাথে উঠে যায়, তাহলে তোমরাই বলো ওইটুকু ডিমের আর কি থাকে। সেই জন্য আমি মনে করি গোটা গোটা ডিম থাকবে, এটাই কিন্তু ভালো লাগে, আর এটা রাখারও চেষ্টা করি আমি। তো আজকে দেখলাম ডিমগুলো সুন্দর সেদ্ধ হয়েছে, মনে হয় নুনের পরিমাণটা ঠিকঠাক দিয়েছি, আর ঠিকঠাকভাবে আর কি ছাড়াতে পারলাম। আমি ঠান্ডা জলে ভিজিয়েও রেখেছিলাম যে কারণে। তো ডিমগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে মা বললো ছুরি দিয়ে কেটে দিতে। আসলে এভাবে ছুরি দিয়ে কেটে দিলে ডিমগুলো একটু ভালো হয়, রান্নার সময় টেস্টটা ভালো হয় আর কি, সব তেল মশলাটা ঠিকঠাকভাবে ঢোকে। বর্ষাকালে শুরুতেই না ভীষণ পরিমাণে দেখছি হেয়ার ফল হচ্ছে, তাই বেশি পরিমাণে চুল আঁচড়ানো আমাদের দরকার। 3 থেকে 4 বার ভালো করে আমাদের মাথা আঁচড়াতে হবে, যাতে করে আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, আর চুল পড়ার সমস্যাটাও একটু কমতে থাকে। এখন মেকআপ ভিডিও শ্যুট করব। এই যে নতুন টপটা দেখছো, এটা আজকে পরবো, যেটা আমি জন্মদিনে গিফট পেয়েছিলাম।
টপটা একটু বেশি পরিমাণে দেখছি ছোট হয়েছে, মানে একটু বেশি শর্ট, ছোট বলবো না, এগুলো হয়তো এরকমভাবেই পরে, তবে আমি কখনো পরিনি তো আমি একটু শর্ট শর্ট লাগছে। যাই হোক, এটা কিন্তু পরে বেশ ভালোই লাগছিলো, কালারটাও ভীষণ মিষ্টি। তো মেকআপ ভিডিও শ্যুট করা আমার হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি আজকে রিং লাইটেই ভিডিও বানাচ্ছিলাম, যেহেতু মেঘলা ওয়েদার না, এই লাইটে কাজ হয় না। তোমাদেরকে দেখাই, এখানে 4টে মিনিমাম কালার রয়েছে। তো আমি একদম হোয়াইটনেস যে কালারটা থাকে সেটাতেই আমি ভিডিও শ্যুট করি। আমার আর যে কালারগুলো মানে লাগে না, আর জানি না ওগুলো আর কি কোথায় কোন কাজে লাগানো হয়। আমি এখন প্রথম রিং লাইট ব্যবহার করছি, তো ঠিক জানি না, আস্তে আস্তে হয়তো জেনে যাব ওই লাইটগুলোর ব্যবহার ঠিক কীরকম কোথায় করতে হয়। এবারে মেকআপটা রিমুভ করে নেব। এই এক সমস্যা হয়, এই যে মেকআপ রিমুভ করাটা, আসলে ভালো করে মেকআপ যদি রিমুভ না করি মুখে কিন্তু আমার ব্রণর সমস্যা হয়। সেই জন্য প্রথমে ফেস উইপস দিয়ে ভালো করে একটু মেকআপটা রিমুভ করেছিলাম, তারপরে তেল দিয়ে ভালো করে রিমুভ করেছি, মানে নারকেল তেল দিয়ে। এরপরে না আমি ভালো করে বেসন অ্যাপ্লাই করছি, জাস্ট একটু প্লেন জল দিয়ে বেসনটা গুলেছি, তারপরে ভালো করে গলায় মুখে লাগিয়ে নিয়েছি। এবার একটু কিছুক্ষণ রাখবো মুখে, টুকটাক কাজ করতে থাকবো। আমার না ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে বলে ভাবলাম এই বেসন দিয়েই আমি মেকআপটা রিমুভ করার, মানে ঠিকঠাক ফেস ওয়াশের কাজ করা যেতে পারে। কারণ এমনিতে মেকআপ তো রিমুভ হয়ে গেছে, যেটুকু আছে সেটা হলো তেল তেল আছে মুখে, সেটাকে ভালো করে রিমুভ করার জন্য বেসন কিন্তু খুব ভালো কাজ করবে। সেই জন্য আর কি আমি বেসনটা আজকে অ্যাপ্লাই করলাম। তো খাবার বাড়তে বাড়তে এদিকে আমার মুখটা অনেকটা শুকিয়ে এসছে। মাকে আর বোনকে খেতে দিয়ে দিলাম। আসলে এখন অনেকটা দেরি হয়ে গেছে তো, আর আমার খেতে খেতে অনেকটা দেরি, তাই এসেই আমি একাই একাই খাবো সবার লাস্টে। হালকা কালারের জামা পরলে আমার সাথে এটা হবেই। দেখো কিরকম পরিমাণে আইলাইনার লেগে গেছে, এটাকে আর কি ভিজিয়ে দিলাম। ইচ্ছে ছিল না আজকে কাচার, নতুন জামা সবে আজকে পরেছি, এটাকে কেচে দিতে হলো। এই জন্যই না মাঝে মাঝে মনে হয় কাজের চাপ থাকলে মানুষ কিন্তু খেতেও সময় পায় না, সেরকমটাই হয়েছে। আমার অনেক খিদে পাচ্ছিল, তাও আমি কিন্তু খাবার সময় পাইনি, কিছু একটা আমার খেতে ইচ্ছাও হয়নি। খেয়ে নিলে এর মনে হচ্ছিলো ভালো হতো, আমার ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো। তো পেট পুরো ডাক ছিল, তো তাড়াতাড়ি খেতে বসে গেছি, জামা কাপড় ঘরেই মেলেছি, কারণ এক্ষুনি বৃষ্টি আসবে আর ওই জামা কাপড়গুলো পুরো ভিজবে। তো এই কাঁকরোল উচ্ছে ভাজা আর ডিম তরকারি দিয়ে ভাত টাত খাওয়া কমপ্লিট করলাম, আর তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। আমি জানি না খাওয়া দাওয়া পরেও কেন খিদে পায় খুব বেশি, যখন আমাদের খিদে পেয়ে যায় তখন খাওয়া দাওয়ার পরেও খিদে পায়, সেরকমটাই আমার আজকে হচ্ছিলো। তারপর জল খেয়েছি, তারপরে কিছুক্ষণ পরে দেখি ঠিক হয়ে গেছে। তো এখন বোনকে আমাদের থোকা টকর গাছের ডাল কেটে দিচ্ছি, ও এখন পড়তে যাবে একটু পরে, তো ওর দুটো বান্ধবী চেয়েছে ওর থেকে এই থোকা টগর ফুল গাছের ডাল, সেটাই কেটে দিলাম। এই ফুল গাছের ডাল না কেটে বসালে হয়ে যায়, আমরাও যখন লাগিয়েছিলাম তখন না এরকম ডাল লাগিয়েছিলাম, কত বড় হয়েছে দেখো গাছটা, আর খুব বড় বড় ফুলও হয়। আর আমার বোন মাথায় ফুল লাগাতে ভীষণ পছন্দ করে, একটা নাকচম্পা ফুল লাগিয়েছে আর একটা বেল ফুল লাগিয়েছে মাথায়, আর গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে বেল ফুলটার থেকে। ওরা আমি অনেকেই জিজ্ঞাসা করেছে আমি আবার প্রাইমারির জন্য প্রিপারেশান নিচ্ছি কি না। হ্যাঁ, প্রিপারেশান তো নিতেই হবে, একটু একটু করে এখন থেকেই নিচ্ছি। হিস্ট্রির কিন্তু হিউজ সিলেবাস রয়েছে, আর আমি শুনছি এখন নাকি সাবজেক্টের পরীক্ষাটা আলাদা করে হবে, সেই জন্য কিন্তু একটু চাপটা বেশিও, আর সেই জন্য একটু এখন থেকে ভালো করে প্রিপারেশানটা নেওয়ার চেষ্টা করছি। চাপা ফুলটা এত সুন্দর ফোটে আর এত ভালো গন্ধ হয় না, পুরো উঠান ভর্তি হয়ে যায়। তো বোন একটা তুলে ওই গন্ধ শুকতে শুকতে এখন যাচ্ছে পড়তে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই কাজের মধ্যে থেকে পড়াশোনা সব কিছু নিয়ে এভাবেই আমার প্রতিদিন প্রায় দিনটা কাটে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি জানিও।